ছোট বড় গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে বিশাল আবেগের এক গল্প। আজকের গল্পটাও এক বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে, যেটা কোনোদিন প্রকাশ পায় না কথায়, কিন্তু জমে থাকে মনে। সেরকম একটি গল্প আজ আমাদের শোনাব। গল্পের নাম পায়ের ছাপ। ভিডিওটি পুরোটা শুনুন, আপনিও হয়তো নিজের বাবার মুখ মনে করে ফেলবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের গল্প, পায়ের ছাপ। রিয়া তখন 6 বছরের। সকাল সকাল বাবার সাথে স্কুলে যেত সাইকেলের কেরিয়ারে চেপে। বাবা ছিলেন খুব কম কথা বলা, কড়া ধাঁচের এক মানুষ। মা বলতেন, তোমার বাবা মুখে বলে না ঠিক, কিন্তু মনটা তার খুবই নরম। রিয়া সেই সব কিছু বুঝতো না। তার মনে হতো তার বাবা কখনো তাকে আদর করে না, হাসে না, গল্প বলে না, মানে ভালোবাসে না। একদিন বর্ষার সকাল, রিয়া স্কুলে যাওয়ার পথে হঠাৎ সাইকেল থেকে পড়ে যায়। মাটি, কাদা আর ভেজা জামা কাপড়। সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। বাবা কোনো কথা না বলে তার জামা ঠিক করে দেয়, তাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। আর একটু পরে জুতো খুলে নিয়ে খালি পায়ে হাঁটেন, শুধু যাতে নিজের কাদা না লাগে। রিয়া বুঝতে পারে না, কিন্তু তার কাদায় ভেজা বাবার পায়ের ছাপ আজও মাটিতে রয়ে গেছে। সময় ক্রমশ এগোতে থাকে। রিয়া এখন কলেজ পড়ুয়া। বাবার সাথে তার সম্পর্ক আগের থেকেও নিরাসক্ত। রিয়া ভাবে, বাবা তো কোনোদিন বোঝেই না আমি ঠিক কি চাই। আর ওইদিকে বাবা ভাবে, মেয়েটা এখন নিজের মতো বড় হয়ে গেছে, আমাকে বিশেষ প্রয়োজন নেই তার। তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। রিয়া শহরে হোস্টেলে চলে যায় পড়াশোনার জন্য। বাবা শুধুমাত্র টাকা পাঠান, ফোন করেন না। কিন্তু রিয়া এটা জানতো না যে প্রত্যেকটা মাসে বাবা চুপি চুপি হোস্টেলের মেসওয়ালাকে ফোন করে খোঁজ নিতেন, মেয়েটা ঠিকঠাক খাচ্ছে তো। একবার হোস্টেল থেকে ফিরে রিয়া মায়ের আলমারি গোছাতে গিয়ে খুঁজে পায় কিছু চিঠি। সবগুলো তার বাবার হাতে লেখা, কিন্তু কোনোটাই পাঠানো হয়নি তার। আজ তোকে সাইকেলে তুলে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তুই বলেছিলি বাবা তুমি কেন এত চুপচাপ। জানিস রে, আমি তোকে কিছু বলতে গেলেই গলাটা কেমন যেন কেঁপে যায়। আমি যে তোকে খুব ভালোবাসি রে মা। রিয়া চোখের জল আটকে রাখতে পারে না। বুঝতে পারে ভালোবাসা সবসময় শব্দ দিয়ে বোঝানো যায় না। বছর 5 পর রিয়া এখন এক ব্যস্ত চাকরিজীবী। বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। রিয়া বাবার হাত ধরে বলে, তুমি তো কোনোদিন বলনি বাবা, তবু সব বুঝেছি। বাবা মুচকি হেসে বলে, তুই বুঝেছিস, এটাই আমার বিজয়। একদিন সকালে বাবা চিরঘুমে চলে যান। রিয়া বাবার সেই পুরনো জুতো আর সেই চিঠিগুলো এক বাক্সে রেখে দেয়। অনেকদিন পর রিয়া তার ছোট্ট মেয়েকে নিয়ে সেই পুরনো গ্রামের রাস্তায় আসে। কাদা জমে আছে রাস্তায়, রাস্তা ঠিক আগের মতোই। মেয়ে বলে, মা এই জায়গায় কাদায় কার পায়ের ছাপ? রিয়া চুপচাপ বলে, এটা তোর দাদুর পায়ের ছাপ, আমার জন্য রেখে যাওয়া তার ভালোবাসার ছাপ। এই ছিল আজকের গল্প, পায়ের ছাপ। জীবনের সব ভালোবাসা মুখে বলা যায় না ঠিকই, কিন্তু ভালোবাসা কেবল অনুভব করতে হয়। আপনার যদি বাবার সাথে এমন কোনো মুহূর্ত থেকে থাকে, তাহলে আপনি ভুলতে পারেননি ঠিক। তাহলে কমেন্টে আমাদেরকে জানান। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও আবেগঘন গল্প পেতে ছোট বড় গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।